السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. ما لكم لا ترجون لله وقارا. آمنت بالله. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب
الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عشق محبوب خدا جیسے دل حاصل نہیں، لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সবাই মহাব্বতে মাওলানা পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ. এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা পড়বে যারা কাজে
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের সর্বশেষ জুমায় জুমাতুল বিদায় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমাটা হলো জুমাতুল বিদা। জুমাতুল বিদা মানে রমজানের শেষ জুমা, বিদায়ের জুমা। এই রমজানের শেষ জুমা হলো আজকের এই জুমা। এই জুমাকে বলা হয় বিদায়ের জুমা। বিদায় শব্দটা শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়, শরীরের ভিতরে একটা কাঁপুনি দেয়। বিদায় শব্দটা ছোট কিন্তু শব্দটার ভিতরে অনেক বড় ভারী আছে। এই রমজানের জন্য এটাই সর্বশেষ জুমা। আগামী রমজান কে পাই কে না পাই কেউ জানি না, কি বলেন? আজকের এই জুমাটা আমার আপনার জীবনের হতে পারে রমজানের শেষ জুমা। আজকের এই জুমা কার জন্য জানি? এই রমজানের শেষ জুমা। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। সবাই বলি আমিন। আমরা যেন আগামীতে রমজান পাই, এরকম রমজানে জুমার সালাত আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের হায়াতে বরকত দেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, রমজান তো আসলো। রমজান আসার পরে আজকে সেই রমজান আমাদের থেকে বিদায় নিয়ে অল্প কিছুক্ষণ সময় পরে এই রমজান আমাদের থেকে আগামী 1 বছরের জন্য কি বিদায় নেবে। তবে বাবা, এখন আমাদের একটা চিন্তার বিষয় হলো রমজান পাই না, আর কিছুক্ষণ সময় পরে এই রমজান আমার আপনার কাছ থেকে আগামী 1 বছরের জন্য বিদায় নিয়ে চলে যাবে। চিন্তার বিষয় তো হলো আমার আপনার জীবনের গুনাহ মাফ হলো কিনা, জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম কিনা, এটা হলো চিন্তার বিষয়। কারণ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন, রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যেই ব্যক্তির নিকট আমি রাসূলের নাম নেওয়া হয়
আমি রাসূলের নাম নেওয়ার পর আমি রাসূলের উপর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। দুই নাম্বার, ওয়ারাবিনা আনফু রাজুলিন, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তি রমাদান মুবারক মাস পাইল, রমাদান মুবারক মাস পাওয়ার পর সুম্মা ইনসালাখা, রমজান মুবারক মাস অতিবাহিত হয়ে গেল, চলে গেল। ক্বাবলা আন ইউগফারা, তাকে ক্ষমা করার আগে, তার জীবনের গুনাহ মাফ করার আগেই রমজান মাস অতিবাহিত হয়ে গেল, চলে গেল, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। তিন নম্বরে আল্লাহর নবী বললেন ওয়ারাবিনা আনফু রাজুলিন, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আদারাকা ইনদাহু আবাওয়াহু আল কিবার, যে ব্যক্তি বার্ধক্যে তার মা এবং বাবাকে পাইল, বৃদ্ধ অবস্থায় বুড়ো অবস্থায় মা বাবাকে পাইল, মা বাবাকে পাওয়ার পর ফালাম ইউদখিলাহু আল জান্নাহ, তার মা এবং তার বাবা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই, মানে সে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। এই বন্ধু, আল্লাহর হাবিব এই হাদিসের মাঝে তিন ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়ার জন্য বললেন। এক ব্যক্তি রাসূলের নাম নেওয়ার পর জবান দিয়ে মুখ দিয়ে দুরূদ বের হয় না, সে যেন ধ্বংস হয়ে যায়। দুই নাম্বার, রমাদান পাওয়ার পর নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। তিন নাম্বার, মা বাবাকে বার্ধক্যে পাওয়ার পর মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। এ মুসলমান, রমজান পাওয়ার পর যদি আমার জীবনের গুনাহ মাফ করাইতে না পারি, এই যে রমজান পাইলাম, জীবনের গুনাহ যদি ক্ষমা করাইতে না পারি, তাহলে আমার চেয়ে বড় হতভাগা, আমার চেয়ে বড় নালায়েক দুনিয়াতে আর কেউ নাই। আমার চেয়ে বড় হতভাগা, আমার চেয়ে বড় নালায়েক দুনিয়াতে আর কেউ নেই। কারণ আল্লাহ নবী তো বললেন আমি যেন ধ্বংস হয়ে যাই, নাউজুবিল্লাহ। এজন্য বাবা, রমজানের আর সামান্য একটু সময় বাকি আছে, এরপরে রমজান বিদায় নেবে। বাবারে, যে সময়টা সামনে রমজানের বাকি, কিছুক্ষণ সময়, কয়েক ঘন্টা, এই সময়টা আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, দুইটা হাত তুলে, আল্লাহ রমজান পাইলাম, রমজানে গুনাহ ক্ষমা করার সুবর্ণ একটা সুযোগ। আল্লাহ গো, জানি না গুনাহ মাফ হলো কিনা গো আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে বলি, আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করে দেন, আমিন। আল্লাহ দরবারে কান্না করেন বাবা, বাকি যেই কয় ঘন্টা সময় বাকি আছে। এ মুসলমান, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, হাদিসের রাবি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। আল্লাহ নবী বলেন, একজন ঈমানদার বান্দা একটা গুনাহকে মনে করে পাহাড়ের মতো, ঈমানদার বান্দা একটা গুনাহকে পাহাড়ের মতো মনে করে। কেমন? কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, সে গুনাহটাকে এমন মনে করে যেমন সে একটা পাহাড়ের নিচে বসে আছে, যে কোন সময়, যে কোন মুহূর্তে ওই পাহাড় তার উপর পতিত হতে পারে।
ইমানদার বান্দা গুনাহটাকে এমন পাহাড়ের মতো মনে করে, মানে যে কোন সময় একটা গুনাহ তার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে এমন মনে করে। আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারাদুবাহু কাদুবা। আর যারা পাপাচার গুনাহগার ব্যক্তি, গুনাহগার ব্যক্তিরা গুনাহকে মনে করে কাদুবা বিন মাসির মতো। মাসি জুবাব শব্দের অর্থ হলো মাসি। পাপাচার ব্যক্তিরা গুনাহকে মাসির মতো মনে করে। মাররা আলা আনফিহি, যেই মাসি নাকের ডগার সামনে দিয়ে অতিক্রম করে, আমার নাকের ডগার সামনে দিয়ে যদি মাসি অতিক্রম হয়, এটা আমার কাছে যেমন তেমন কিছু মনে হয় না। যারা নাফরমান এবং পাপাচার ব্যক্তি তারা গুনাহটাকেও এমন মনে করে কিছুই মনে করে না, গুনাহকে তারা কিছুই মনে করে না। কিন্তু যারা ঈমানদার তারা সামান্য একটা গুনাহকে পাহাড়ের মতো মনে করে যে এই গুনাহটাই হয়তোবা আমার জীবনকে নষ্ট করে দিতে পারে, শেষ করে দিতে পারে। এজন্য বাবা, রমজান বিদায় নিচ্ছে, জুমাতুল বিদাতে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মুযাকারা করব। সেটা হলো বাবা, গুনাহ থেকে পরিত্রাণের উপায়, গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উপায় কি, গুনাহ থেকে কিভাবে ক্ষমা পাবো। আর কয়েক ঘন্টা সময় রমজানের বাকি আছে বাবা, যেভাবেই হোক এই রমজানে নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইতেই হবে। যদি না করাইতে পারি গো, তাহলে আমার চেয়ে বড় হতভাগা, আমার চেয়ে বড় নারায়ক দুনিয়াতে আর কেউ নাই। এই মুসলমান, গুনাহ থেকে পরিত্রাণের এক নম্বরের উপায় হলো তাওবা করা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তাওবা করা। এই বাবা, রমজানের সামনে যে কয়েক ঘন্টা বাকি আছে, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তাওবা করেন। আল্লাহ, জীবনে যত অন্যায় করলাম, জীবনে যত গুনাহ করলাম, সমস্ত অন্যায় এবং সমস্ত গুনাহ থেকে আপনার দরবারে তওবা করতেছি গো আল্লাহ। আমাদের तमाम জিন্দেগির সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। কারণ বাবারে, যারা একনিষ্ঠভাবে তওবা করে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, খালেস তওবা তোমরা আমি আল্লাহর কাছে করো। যদি খালেস ভাবে আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আসা আশা করা যায় তোমাদের রব, তোমাদের মালিক তোমাদের তামাম জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে একনিষ্ঠভাবে যারা তওবা করবে তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন তাদের মালিক আল্লাহ। বন্ধুরে, শুধু তাই না, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন কামান লা যামবালা, তার শরীরে কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তি তুল্য হয়ে যায়। যেমন একটা সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় তার শরীরে যেরকম কোনো গুনার ময়লা থাকে না, কোনো গুনার দাগ থাকে না, যারা গুনাহ থেকে তওবা করে তাদের শরীরটা নিষ্পাপ বাচ্চাদের মতো হয়ে যায়। শুধু তাই না বন্ধু, হাদিসে রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তা
ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী কয় আদম সন্তান সবাই গুনাহগার, সবাই আমরা গুনাহ করি। নবীজি বললেন সবাই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে তারাই হলো উত্তম যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে। সবাই আমরা গুনাহগার, গুনাহগারদের মধ্যে বন্ধুরা আমার তারাই হলো সবচেয়ে উত্তম যারা গুনাহ করার পর মালিকের দরবারে তওবা করে, মালিকের কাছে ক্ষমা চায়। এর বন্ধু শুধু তাই না, হাদিসের রাবী হলেন আব্দুল্লাহ ইবনে আমর আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররির। আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করে নেন যতক্ষণ না পর্যন্ত বান্দার মৃত্যু না হয়। আমার আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত বন্ধুরে আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আল্লাহ আমাদের তওবা কবুল করেন। শুধু তাই না বন্ধু, হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইলা ওয়াজাদাহা। নবীজি বলেন তোমাদের কারো যদি কোনো সম্পদ হারিয়ে যায়, তোমাদের কারো যদি কোনো দামি সম্পদ যদি হারিয়ে যায়, তোমাদের সেই দামি সম্পদটা আবার পুনরায় ফেরত পাওয়ার পর তোমরা যতটুকু আনন্দ হও, যতটুকু খুশি হও, তার চাইতে হাজার গুণ বেশি আল্লাহ খুশি হন যখন তোমাদের মধ্যে কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তোমাদের কারো কোনো দামি সম্পদ এটা যদি হারিয়ে যায়, হারানো সম্পদ তোমরা ফেরত পাওয়ার পর তোমরা যতটুকু খুশি না হও, তোমাদের মালিক তোমাদের আল্লাহ তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার চাইতে বেশি ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না বন্ধু, হাদিসের রাবী হলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আবু মুসা আশআরী থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা। হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতকে রাতের বেলায় প্রসারিত করেন। রাতের বেলায় আল্লাহ তার কুদরতি হাতকে প্রসারিত করেন কেন? লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনের বেলায় অপরাধকারীরা রাতের বেলায় আল্লাহর কাছে তওবা করে। যখন দিনের অপরাধকারী রাতের বেলায় আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ তাদের তামাম জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেন। শুধু তাই না, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাতের বেলায় তার কুদরতি হাতকে প্রসারিত করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় তার কুদরতি হাতকে প্রসারিত করেন কেন? লিয়াতুবা মুসিউল লাইল, রাতের অন্ধকার, দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের মধ্যে শুধুমাত্র আপনি একা। এই অন্ধকার রাতের ভিতরে যে বান্দা যে বান্দি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই বান্দাগুলো যদি দিনের আলোতে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক তাদের
পরকালের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। তাহলে বলবো আল্লাহ কত দয়ালু। আল্লাহ চায় বান্দার অপরাধ, বান্দার গুনাহ ক্ষমা করার জন্য। দিনের বেলায় কুদরতি হাত প্রসারিত করেন রাতের গুনাহ ক্ষমা করার জন্য, আবার রাতের বেলায় কুদরতি হাত প্রসারিত করেন দিনের অপরাধ ক্ষমা করার জন্য। মানে আল্লাহ এটা বুঝান বান্দারে, আমি আল্লাহ তোকে খুব আদর করে মায়া করে বানাইলাম। আমি আল্লাহ চাই না পরকালে বান্দা তোকে জাহান্নামের আগুনে দেওয়ার জন্য। বান্দা দুনিয়াতে থাকতে গিয়ে তোর অন্যায় হয়ে যাবে, তোর গুনাহ হয়ে যাবে, তোর অপরাধ হয়ে যাবে। তোর গুনাহ তোর অপরাধ তোর অন্যায় হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা ইসলাম আমার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোর সেই অন্যায় সেই গুনাহ ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন। এক নাম্বার উপায় হলো একনিষ্ঠ তওবা করা। যারা একনিষ্ঠভাবে তওবা করে, খালেস ভাবে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দেন। গুনাহ থেকে ক্ষমা পাওয়ার দুই নাম্বার উপায়, গুনাহ থেকে পরিত্রাণের দুই নাম্বার উপায় হলো ইস্তিগফার করা। যারা ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দেন, তাদেরকে আল্লাহ পাক গুনাহ থেকে মুক্তি দান করেন। দলিল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ নবীকে বলেন, নবী গো আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনার উম্মত যেন বেশি পরিমাণে আমি আল্লাহর নিকট আস্তাগফিরুল্লাহ করে, ইস্তিগফার করে। যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে গো, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। তাহলে যারা ইস্তিগফার করবে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। বন্ধু শুধু তাই না, ওয়ায়ুরসিলু আলাইকুমুস সামা ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা। যারা ইস্তিগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর মুষলধারে বৃষ্টি দেয়, রহমত নাযিল করবেন। শুধু তাই না বাবা, যারা ইস্তিগফার করবে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ইস্তিগফারের আমল যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মালের মাধ্যমে সাহায্য করবেন, তাদের মাল আল্লাহ বাড়ায় দিবেন। শুধু তাই না বাবা, ওয়াবাদিন যারা ইস্তিগফারের আমল করবে, যারা ইস্তিগফারের আমল জারি করবে আল্লাহ তাদেরকে সন্তানের মাধ্যমে সাহায্য করবেন, আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে দিবেন যাদের সন্তান নাই। শুধু তাই না বাবা, ওয়াজআল লাকুম জান্নাত, যারা ইস্তিগফারের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরকালে মৃত্যুর পরে জান্নাতের মেহমান করে দিবেন। শুধু তাই না বাবা, যারা ইস্তিগফারের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআল লাকুম আনহারা, তাদেরকে নদী নালা পাহাড় পর্বতের দ্বারা আল্লাহ তাদেরকে সাহায্য করবে। এর মুসলমান শুধু তাই না, যারা ইস্তিগফারের আমল করবে ওয়াজিদকুম কুওয়াতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরের ভিতরে শক্তি সঞ্চয় করে দিবেন, তাদের শরীরের ভিতরে শক্তি চলে আসবে। শুধু তাই না, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি ইস্তিগফার করাকে নিজের উপর আবশ্যক করে নেয়, ইস্তিগফার করা যে ব্যক্তি আল্লাহ যে বান্দা যে বান্দি ইস্তিগফার করা নিজের উপর আবশ্যক করে নেয়, মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং ওই বান্দিকে সমস্ত সংকীর্ণতা থেকে মুক্তির রাস্তা বের করে দিবেন। যারা ইস্তিগফার করবে আল্লাহ তাদের সমস্ত সংকীর্ণতা থেকে মুক্তির রাস্তা আল্লাহ বের করে দিবেন। শুধু তাই না বাবা, আল্লাহ নবী বলেন, ওয়া মিন কুল্লি হামিন ফারাজা, যারা ইস্তিগফারের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকল প্রকারের পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। শুধু তাই না, ওয়াযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেহিসাব রিজিক আল্লাহ প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে